হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে অনেক দিন পর একটা ট্রাভেল ব্লগ নিয়ে আসছি। আর প্ল্যানিং শেষে যখনই আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হলাম, তখনই বৃষ্টি আরম্ভ। যাই হোক, এখন আমরা একটা রেস্টুরেন্টে চলে আসলাম। এত ক্ষুধার মাঝেও যখন পেট ভরে কিছু খাবো, আর ঠিক তখনই খাবারের মধ্যে যা দেখলাম, তার জন্য আমরা মোটেই প্রস্তুত ছিলাম না। কি আর করার, আমাদের আশেপাশে ভালো কোনো রেস্টুরেন্ট নেই যে আমরা গিয়ে কিছু খাবো। আমাকে সাথে নিয়ে চলো না, মিষ্টি করে কিছু বলো না, আমাকে আমি ভালোবাসি। চলে রাপারি করে রাপারি এদিকে লাগা তোরে দোষ কি তাতে আর মেনেছে ভালো লাগলে তোমায় লাগে আরো ভালো। আর সারা রাত এনজয় করার পর আমরা সবাই চলে আসলাম ডলফিন মোড়ে। আর ঠিক সেখান থেকেই দেখা মিলল আমাদের সমুদ্র সৈকত। আর সারা রাত লং জার্নি করার পরেও যখন সমুদ্রের দেখা মিলল, তখন নিমেষেই ক্লান্তি দূর হয়ে গেল সবার। আমাদের এক্সাইটমেন্টের মাত্রা আরও এক লেভেল হাই হয়ে গেল। আর এখন আমরা চলে আসলাম হোটেল নিসর্গতে। যেহেতু আমাদের রিকোয়ারমেন্ট ছিল একটু ডিফারেন্ট, সেহেতু আমরা হোটেল নিসর্গ ক্যান্সেল করে দিয়েছি। তারপর আমরা সবাই মিলে চলে আসলাম হোটেল জল তরঙ্গে। দেন আমরা ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়েছি। Hello guys. How are you? Same feelings. Hey Rabbi, কিছু বলো। হ্যাঁ বলো। আসলে কক্সবাজার আসি শুক্রবার লাগে একটু মজা নাই তোমার কালু। আমার কালু এখন আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। এত বৃষ্টির মাঝেও চারদিকে মানুষের কোলাহল আর জোয়ারের হাহাকার। ট্রাভেলের মধ্যে যখন বন্ধুরা থাকে, তখন ট্রাভেলের এনজয়টা আরও দ্বিগুণ বেড়ে যায়। কক্সবাজারে আসছি আর সমুদ্রে পা ভেজাবো না, তা তো হতেই পারে না। তাই বন্ধুদেরকে সাথে নিয়ে সমুদ্রে পা ভেজাতে চলে গেলাম। ওদিকে তুমুল বাতাস আর টিপ টিপ বৃষ্টি। রোদ নেই তো কি হয়েছে, ওয়েদারটা ছিল অনেক সুন্দর। আমাদের মধ্যে কয়েকজন এখন ছবি তোলা নিয়ে ব্যস্ত, বিশেষ করে আমাদের এমডি ইয়াসিন, যার 100 ছবি তুললেও হয় না। আবার আমরা কয়েকজন ওয়েদারটা এনজয় করা নিয়ে খুবই ব্যস্ত। ছবি তোলা শেষে আমরা এখন সমুদ্র বিলাস নিয়ে খুবই ব্যস্ত। সবাই আমাকে সমুদ্র নামার জন্য ডাকাডাকি করতেছিল। দেন আমরা একটি নতুন রিসোর্টে চলে আসলাম। একদিকে রিসোর্টের সৌন্দর্য, অন্যদিকে সমুদ্রের সৌন্দর্য, আহা! আর রিসোর্ট থেকে বের হওয়ার পরেই দেখা মিলল এই সুন্দর দৃশ্যটি। তারপর আমরা সবাই মিলে চলে এসেছি সি ফুড খেতে। হরেক রকমের সি ফুড দেখে আমরা কনফিউজড হয়ে গিয়েছিলাম কোনটা রেখে কোনটা নিব। প্রায় 15-20 মিনিট পরে আমরা একটা সিদ্ধান্ত নিতে পেরেছিলাম। সি ফুড সিলেকশনে আমার বন্ধু শাকিল, আমার ভাই, আমাকে অনেক বেশি হেল্প করতেছিল। শুধু তাই নয়, পুরাটা কক্সবাজারে আমার ভাই আমাকে হেল্প করে আসছে। সিলেকশন শেষে আমরা নিয়ে নিলাম লবস্টার, কাঁকড়া, অক্টোপাস, স্কুইড, আর শুরু হলো দর কষাকষি। আর যেটা এখানে না করলেই না। নেক্সট ডেই আমরা চলে আসলাম জল তরঙ্গের সুইমিং সেকশনে, যেখান থেকে বিউটিফুল একটা ভিউ দেখতেছিলাম। এখানে বসে মনে হচ্ছিল আমি সমুদ্রে বসে আছি। এখানে বসে আমার মনে হচ্ছে সারা দিনটাই আমি এখানে বসে কাটিয়ে দিই। বিলিভ ইট অর নট, দিস প্লেস ওয়াজ অ্যামেজিং। তারপর বন্ধুরা সবাই মিলে নেমে গেলাম সুইমিং পুলে। তুমি কি সত্যি নিচ্ছ? দেখি। হ্যালো গাইস, আমরা আসলাম কক্সবাজার লাবণী পয়েন্টে। ওই ফার্স্ট অন্য কিছু কিনে রাখবেন, অনেক আরো কিছু জিনিস নিলাম ফ্যামিলি মেম্বারদের জন্য। লাবণী পয়েন্ট না সুগন্ধা বিচ। আপনি কি ম্যারিড নাকি আনম্যারিড?
আমি ম্যারিড, আর ম্যারিড যাই বুঝে ওয়াইফের পছন্দের জিনিস কিনতে কি পরিমাণ আমি, দেখেন আমার কি অবস্থা। তারপরেও প্রিয় মানুষটা ভালো থাকুক, তার চাওয়া পাওয়া গুলা পূর্ণ হোক। আমার বন্ধু মামুন হোসেন অর্ণব, তার চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করে দেন। ভালো ভালো জিনিস কন্টেন্ট আপনারা পাবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ।